একটা উন্নত দেশের নাগরিকত্ব, একটা স্থিতিশীল নিরাপদ ভবিষ্যৎ, এই দুটোই ছেড়ে দিতে প্রস্তুত একজন তরুণ ফুটবলার শুধু বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য। তার নাম শুকি ইতোপুসা। はい、アスラムアライコン、バングラデシュの皆様、いつもご声援ありがとうございます。今後も応援よろしくお願いします。バイバイ。জাপানে জন্ম, জাপানেই বেড়ে ওঠা, কিন্তু বাবার সূত্রে বাংলাদেশি বংশ পরিচয় বহন করা এই ছেলেটা এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যা এখন পর্যন্ত আলোচিত অন্য কোনো প্রবাসী খেলোয়াড়ের গল্পে দেখা যায়নি। まずはバングラデシュサポーターとかファンの皆さん。 আজকে আমরা জানবো ইতোপুসা আসলে কে, তার এই বিরল সিদ্ধান্তের পেছনের কারণ কি, আর বাস্তবতার নিরিখে তার সম্ভাবনা ঠিক কতটুকু। সংক্ষেপে মনে করিয়ে দিই, বাংলাদেশ জাতীয় দলের দীর্ঘদিনের শূন্যতা পূরণ করতে বাফুফে একের পর এক প্রবাসী খেলোয়াড়ের দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু তাদের প্রায় সবাই এসেছেন এমন এক প্রেক্ষাপট থেকে যেখানে দ্বৈত নাগরিকত্ব বা এলিজিবিলিটির মাধ্যমে সহজেই বাংলাদেশের সাথে যুক্ত হওয়া যায়। ইতোপুসার গল্পটা এখানেই আলাদা। শুকি ইতোপুসার জন্ম 2004 সালের 31শে মার্চ, মানে তার বয়স এখন 22। তিনি খেলেন মিডফিল্ডার পজিশনে। তার ফুটবল ক্যারিয়ার শুরু হয় জাপানের নিচু স্তরের ক্লাব ফুটবল দিয়ে। 2024 সালের 1 ফেব্রুয়ারি তিনি যোগ দেন ব্রু সাগা নামের একটা ক্লাবে। এটা জাপানের কিউশু অঞ্চলের একটা দল, খেলে জাপানি ফুটবল পিরামিডের 5ম স্তরে, রিজিওনাল লিগ পর্যায়ে। এই তথ্যটা গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের আগের পর্বে বলা জায়ান হাকিমের গল্পের সাথে একটা মিল তৈরি করে। দুজনই খেলছেন নিজ নিজ দেশের ফুটবল কাঠামোর 5ম স্তরে, পেশাদার ফুটবলের মূলধারা থেকে বেশ দূরে। এবার আসি তার বাংলাদেশ সংযোগের আসল গল্পে। ইতোপুসার বাবা বাংলাদেশি, মা হলেন জাপানি। জাপানের মতো একটা উন্নত ফুটবল শক্তিধর দেশের নাগরিকত্ব নিয়েই জন্মেছেন তিনি, যেখানে ভবিষ্যতের সুযোগ সুবিধা তুলনামূলক অনেক বেশি নিশ্চিত। কিন্তু গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি বাংলাদেশের হয়ে খেলার জন্য প্রয়োজনে জাপানের নাগরিকত্ব ত্যাগ করতেও প্রস্তুত। আর এটা শুধু কথার কথা না, তিনি ইতোমধ্যে জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে বাংলাদেশি নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এই সিদ্ধান্তটা কেন এতটা গুরুত্বপূর্ণ একটু ব্যাখ্যা করা দরকার। এতদিন আমরা যাদের নিয়ে কথা বলেছি তারা প্রায় সবাই নিজেদের বিদ্যমান নাগরিকত্ব ধরে রেখেই বাংলাদেশের সাথে যুক্ত হচ্ছেন দ্বৈত নাগরিকত্বের মাধ্যমে। কিন্তু ইতোপুসার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হতে পারে। একটা উন্নত দেশের নাগরিকত্ব সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়াটা অনেক বড় একটা মূল্য, যা তার প্রতিশ্রুতির গভীরতা বোঝায়। এখানেই একটা তথ্য স্পষ্ট করা দরকার। বাংলাদেশের কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া কন্টেন্টে তাকে 2 পায়ে সমান দক্ষ প্রলিফিক উইঙ্গার হিসেবে তুলে ধরা হয়েছে, কিন্তু আন্তর্জাতিক ফুটবল ডেটাবেজে তার পজিশন লেখা আছে মিডফিল্ডার হিসেবে। এই পার্থক্যটা অ্যাডাম আব্বাস বা ট্রেভর ইসলামের বেলায় আমরা যা দেখেছি তার মতো অতটা বড় না। উইঙ্গার আর মিডফিল্ডার পজিশন কিছুটা কাছাকাছিই থাকে। একজন খেলোয়াড় 2 ভূমিকাতেই খেলতে পারেন, তবু সঠিকতার স্বার্থে আমরা তাকে মিডফিল্ডার হিসেবে উপস্থাপন করছি, যেটা বেশি নির্ভরযোগ্য সোর্স থেকে নিশ্চিত হয়েছে। এবার বাস্তবতার প্রশ্নে আসি। জাপানের 5ম বিভাগের ফুটবল অত্যন্ত আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা, মূলত আধা পেশাদার ও স্থানীয় ক্লাবগুলো এখানে খেলে। এই স্তর থেকে সরাসরি আন্তর্জাতিক ফুটবলে বড় প্রভাব ফেলা সহজ কাজ না। কিন্তু এখানে ইতোপুসার গল্পের সবচেয়ে শক্তিশালী দিকটা হলো তার প্রতিশ্রুতি, তার পরিসংখ্যান না। একজন খেলোয়াড় যখন উন্নত দেশের নাগরিকত্ব ছেড়ে দিতে প্রস্তুত থাকেন কম পরিচিত একটা জাতীয় দলের হয়ে খেলার জন্য, সেটা আলাদা এক ধরনের আবেগ ও দায়বদ্ধতার প্রমাণ দেয়, যা শুধু গোল সংখ্যা বা ম্যাচ সংখ্যা দিয়ে মাপা যায় না। সময়সূচির কথায় আসি, সবকিছু ঠিকঠাক এগোলে এই বছরের মধ্যেই বাংলাদেশের জার্সিতে তাকে দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু এটা মাথায় রাখা দরকার, নাগরিকত্ব ত্যাগ ও নতুন নাগরিকত্ব অর্জনের প্রক্রিয়া সাধারণত জটিল ও সমসাপেক্ষ হয়। শুধু ফিফা ছাড়পত্র না, এখানে 2 দেশের আইনি নাগরিকত্ব প্রক্রিয়াও জড়িত, যা অন্য প্রবাসী খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি জটিল হতে পারে। তাই এই বছরই এই প্রত্যাশাকে আমরা আশাবাদী সম্ভাবনা হিসেবে দেখছি, নিশ্চিত প্রতিশ্রুতি হিসেবে না। তাহলে সব মিলিয়ে ইতোপুসার গল্পটা তারা এভাবে: একজন খেলোয়াড় যিনি প্রমাণ করতে চান বাংলাদেশের প্রতি তার টান শুধু সুযোগ সন্ধানী কোনো সিদ্ধান্ত না, বরং একটা প্রকৃত পরিচয়ের প্রশ্ন। জাপানের মতো একটা নিরাপদ পথ ছেড়ে অনিশ্চিত কিন্তু আবেগঘন একটা পথ বেছে নেওয়া, এটাই তাকে এখন পর্যন্ত আলোচিত অন্য সব প্রবাসী খেলোয়াড়দের চেয়ে আলাদা করে তোলে। আমরা তার নাগরিকত্ব প্রক্রিয়ার অগ্রগতি কাছ থেকে ফলো করব, আর নতুন কিছু জানলেই আপনাদের জানাবো। আপনার কি মনে হয়, নিজের নাগরিকত্ব ছেড়ে দেওয়ার মতো এত বড় ত্যাগ কি সত্যি তাকে মাঠের পারফরমেন্সেও প্রমাণ করতে সাহায্য করবে? কমেন্টে জানান। আর এই সিরিজ চালিয়ে যেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখার জন্য ধন্যবাদ।